মানে কোনো মানে হয় ফাঁকা মাঠের মাঝখানে বসে আমি আজকে মেকআপ করছি? এমন নয় যে মেকআপ রুম নেই, আছে। এটাও একটু এক্সপিরিয়েন্স করতে চাইছি যে ফাঁকা মাঠের মাঝখানে লোকজন দেখছে হাঁ করে কেমন লাগে। এই তুইও মেকআপ করবি? আয় চল আয়, আয় মেকআপ করবি তো আয়। বল, তোদের কি মেকআপ করতে ভালো লাগে? বস, গায়ের কাছে আসবি না, দুজনেই বস এদিকে, দুজনকে মেকআপ করে দেবো। যা সরে যা, সরে যা, সর। হ্যাঁ এখানে বস। এই দ্যাব 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 দ্যাব। হ্যালো, আমাকে যদি ভূতে ধরে তার দায় কে নেবে? বলো বলো, নেবে তোমরা দায়? আমরা নেব না, আমরা নেব তো। ভূত আসলে আমরা মেরে তাড়িয়ে দেবো। ফাঁকা মাঠের মাঝখানে বসে বসে চুল আসছে, তোকে নিয়ে যেতেই দেব না, লড়ে যাব আমরা, ঠিক আছে? পুরো ফাঁকা মাঠ। আমার বাড়ির লোক যদি এটা দেখে না, পরের দিন বেঁচে থাকলে দেখা হচ্ছে বন্ধু। আজকে আছি দাসনী 2। আজকে একটা ছোট শ্যুট আছে, একদম সকালবেলায় টাইমটা আসে, কল টাইমটা। কিন্তু আমি সময়ের একটু প্রবলেমের জন্য আসি দুপুরে। তো দুপুরে এসেছি যখন সবাই রেডি হয়ে গেছে অলরেডি, তো আমাকে তাড়াহুড়ো করে রেডি হতে হলো। এখন গ্রিন রুমে যাইনি এই কারণে, কারণ গ্রিন রুমে যদি আমি আনরেডি অবস্থায় যাই তো ভীষণ ঝাড় খাবো। তার জন্য এরকম ফাঁকা মাঠে বসে আজকে রেডি হলাম। এক্সপিরিয়েন্সটা একটু অড ছিল, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদেরকে এরকম ছোটোখাটো কাজ করতেই হয়। ওই একটা কথা আছে যে বড় বড় দেশে ছোটো একটা ব্যাপার হতে থাকে, ঠিক আছে। তো এখন যাব শ্যুটে, জানি না কখন স্টার্ট হবে। রেডি হয়ে গেছি অলরেডি, আরও অনেকজন আছে যারা রেডি হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি এবার ডাকবে কখন, ডাকলে তারপর শ্যুট দেন বাড়ি। তো সঙ্গে থাকো, দেখা যাক। আমি জানি না এই পুতুলটা এখানে কি করছে, তবে এই ফাঁকা জায়গা এইটা একদম হরেবল লাগছে। যে কেউ দেখে মানুষ ভয় পেয়ে যাবে। চিনি দাও 10 টাকা। এই গানটা কত বছর পর শুনছি, তাও আবার এরকম রাস্তায়, মানে সারা পাড়া ফাঁকা, আর এত সুন্দর একটা গান।